এর আগে আমার এটাই লাস্ট ট্রিপ। এই ট্রিপটা মাইরা গাড়িটারি দুইয়া ঠামেলানোর চিন্তা ভাবনা করছিলাম, তবে এনে কোম্পানির গতিতে ইয়া গাড়ি ঘুরানোর সময় আমার গাড়ি প্রচুর পরিমাণে ডাইব্বা গেছে। বৃষ্টি হওয়ার কারণে এদিকে পানি জমা কাদা হয়ে ছিল, গাড়িটা ছিল লোড গাড়িটা ব্যাগে দিয়ে নামাইছি, নামাই আর কোনো মতে উড়াইতে পারিনি। পরবর্তীতে বালি ইট টিট অনেক কিছু দিছে, কিন্তু গাড়িটা কোনো মতে উঠতেছে না। তারপর আর কি করে আমি ফোন দিলাম ট্রাক্টর আসার জন্য। ট্রাক্টর আইয়া ধাক্কাইয়া দিয়ে উড়াইতে পারিনি। এর ভিতরে ঈদ সামনে, এই কারণে অনেক পরিমাণে জাম লেগে গেছে। ওই যে আমাদের ড্রামটাকেও একটা আসতেছে আমাদের ধাক্কা দেওয়ার জন্য আমারে, আর ট্রাক্টরও আসতেছে, অনেকগুলো দিয়ে ধাক্কা দিয়ে উড়াইতে হইব, না হইলে যেই পরিমাণে জাম লাগছে লোকজন দইরা মারা শুরু করে দিবে, এরকম অবস্থা হয়ে রয়েছে। ট্রাক্টরটা ব্যাগে দিয়ে লাগাই দিলাম, গাড়িটা যে টান দিয়ে উঠবো বা প্রেশার নেবো এরকমও জায়গা নেই। এদিক দিয়ে প্রাইভেট কারে সিনজি এমিনজি আউলারন্ডি কইরা পুরা রাস্তা ব্লক হয়ে গেছে গা। মানে কমে 2-3 কিলোমিটার হইব এই জামটা গেছে গা, সর্বোচ্চ গেলে 10 কি 15 মিনিট গাড়িটা খালি রাস্তার ভিতরে। এও পুরা রাস্তার ভিতরে না, এক সাইড খালি আছে। হেরা সুন্দর করে শৃঙ্খলা মাইনা গেলেই সারা সিনজি গুলো একটু বেশি করে। আমাদের মুরাদনগর রোডে এই যে ট্রাক্টর লাগাইলাম, লাগিয়ে তারপরে ধাক্কাইতেছে, এখন ধাক্কাইয়া চেষ্টা করতেছি অনেক ওড়ানোর, কিন্তু উঠতেছে না। ট্রাক্টর জোরাতে দূরেতে রানিং নিয়ে আই এবং আমিও জোরে টান দিই, তার পরবর্তীতেও গাড়িটা উড়াইতে পারতেছি না, অনেক কষ্ট হইতেছে। আর যেই পরিমাণে জাম লাগছে এটা তো আপনারা দেখতেই পাইতেছেন। এই দিক দিয়ে সিনজি টিনজির বলার বাইরে। আর এনে আমাদের ড্রাম ট্রাকটা আটকা রাখছি যাতে গাড়িগুলো না আসে। এই ট্রাক্টর পিছন দিয়ে লাগায় ডালা বের হয়ে যেতেছে, তারপরও গাড়ি প্রেসার দিতেছে, উঠতেছে না। ওই যে ডাইন সাইডের চাক্কা যেটা আছে এটা একদম ডাইরেক্ট ফ্রি ঘুরতেছে, কি করবো মাথায় কাজ করতেছে না। এক ভাই অবশেষে অনেক চেষ্টার পরে পরবর্তীতে গাড়িটা উড়াইতে সক্ষম হয়েছে। উড়াইয়া এখন যে গাড়িটা সাইড করবো বা ইয়ে করবো এরকম লাইন নেই, এত পরিমাণে জাম লাগছে। পরে আমার লোক টুক টিরে দিয়া কইতে সুন্দর করে সিঙ্গেল দিয়ে জামটা ছুটে দাও।